হ্যালো বন্ধুরা, আমি কবিতা আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো এটা খুবই সাধারণ মুসুরের ডালের রেসিপি। তো অনেকেই অনেকভাবে মুসুর ডাল তৈরি করো, তো আমরা এইভাবে করে করি। তোমরা অবশ্যই একবার এইভাবে করে ট্রাই করে দেখবে কেমন লাগে খেতে। আর যারা নতুন এসেছো চ্যানেলে তারা অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা টিপে দিবে, তাহলে নিত্য নতুন যেসব রেসিপি আমি আনবো সেসব তোমাদের সামনে প্রথমে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ডাল এক একজন এক এক রকমভাবে খায়, তো আমরা এইভাবে করে খাই। দেখো কিভাবে করে আমি তৈরি করছি। বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার রেসিপিগুলো কেমন হচ্ছে। তোমরা যদি কমেন্ট করে জানাও তবেই তো আমি বুঝতে পারবো যে রেসিপিগুলো ঠিকঠাক দিচ্ছি কি, তোমাদের পছন্দ হচ্ছে কি হচ্ছে না। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, অনেকেই মুসুর ডাল তোমরা এমনিতেও সেদ্ধ করতে পারো, প্রেশারে সেদ্ধ করলে তাড়াতাড়ি হয়, তাই আমি ধুয়ে প্রেশারে দিয়ে দিলাম, যে তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের রান্নার সাথে সাথে আমাদের সংসারের অনেক কিছু যাতে সাশ্রয় হয় সেসব দিকেও লক্ষ্য রাখতে হয়, যার জন্য কিন্তু আমরা এসব ব্যবহার করে থাকি। তো প্রেশারে করলে তাড়াতাড়ি হবে, গ্যাসটা কম খরচ হবে, সেই জন্য প্রেশারে ডালটা সেদ্ধ করে নিচ্ছি। তো দিলাম ডালের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, লবণ আর সামান্য পরিমাণে তেল। তাহলে কি হয় বলো তো, প্রেশারে ওই ফেনা বের হয় না, ডালটা ঠিকঠাক সিটি দিয়ে দেয় তাড়াতাড়ি। এটা বেশি সিটি দিতে হবে না, মুসুর ডাল তো একটা সিটি দিলেই হয়ে যাবে। এই যে দেখো, আমি একটা সিটি দিয়ে নিয়েছি, আমার ডালটা পুরো একদম সেদ্ধ হয়ে গেছে, জলটা কমে গেছে। তো জলটা আমাকে দিতে হবে, গরম জল আমি বসিয়ে রেখেছি, জলটা দেব। এই যে ডালটা আমি কাটা দিয়ে নিলাম, গরম জল করে রেখেছিলাম, জলটা দিয়ে দিলাম। এবার ডাল সোমবারা দেওয়ার পালা। তো কড়াইয়ে প্রথমে তেল দিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা দিলাম, সামান্য পরিমাণে সর্ষে দিয়ে দিলাম, আর দিলাম এটা রাঁধুনি। তো আমরা এটাকে রাঁধুনি বলি, কেউ বলে চন্দনী সস। এবার তোমরা কি বলো সেটা তো আমি জানি না, আমরা এটাকে রাঁধুনি বলি। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে। আঁচ কিন্তু খুব বেশি দিতে হবে না বন্ধুরা, মিডিয়ামে রাখলেই হবে। হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দেব ডাল। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, তোমরা তোমাদের টেস্ট মতন হিসেব মতন দিয়ে দেবে লবণটা। আগে আমি 1 চামচ দিয়েছিলাম, তো একটু কম হবে, সেই জন্য আবার দিয়ে দিয়েছি। এই ডাল আমার ফুটে গেছে। তো বন্ধুরা, নামানোর আগে সবশেষে একটু পরিমাণে চিনি দিয়ে দেবে, তাহলে দেখবে ডালের টেস্টটা অন্যরকম হয়ে যায়। এই যে সামান্য চিনি আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ডালের রেসিপিটি কেমন হয়েছে, আর পারলে একবার ট্রাই করে দেখবে যে এইভাবে ডাল কেমন লাগে খেতে। আমরা সবাই বাড়িতে ডাল করে থাকি। দেখো বন্ধুরা, ডাল আমার কেমন দেখতে হয়েছে বলো। আজকে এতটুকুই, টাটা, সবাই ভালো থেকো।